শ্রীলঙ্কায় দেশের পতাকা হাতে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত একজন মেজর লঙ্কান মূলকে প্রশিক্ষণ নিচ্ছেন। ৩ মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে যখনই খানিকটা ছুটি পেয়েছেন দেশের খেলা দেখতেই গলে ছুটে এসেছিলেন। দেশের প্রতি ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসাই প্রদর্শন করেছেন। আমি আসলে একটা ভ্যাকেশন পেয়েছি এবং সেই ভ্যাকেশনের মধ্যে যখন শুনেছি যে আমার বাংলাদেশ টিম গলে স্টেডিয়ামে খেলা হচ্ছে, তো আমি জাস্ট এখান থেকে একটু স্পেশাল পারমিশন নিয়ে এবং আমার ভ্যাকেশনের মধ্যেই আমি আমার বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচটা উপভোগ করার জন্য গলে স্টেডিয়ামে এসেছি। আমরা দেখতে পাচ্ছি আপনার সাথেও বাংলাদেশের পতাকাটা রয়েছে। যখন বিদেশের মাটিতে আসেন, দেশ খেলতেছে, সেই জায়গাতে প্রাউড ফিল হয় কিনা? অবশ্যই, যখন আমি আমার বাংলাদেশের পতাকাটা আমি দেশের বাইরে যখনই যাই আমি আমার সঙ্গে আমার দেশের একটি পতাকা রাখি। ক্রিকেটের প্রতি আসলে প্যাশন, একটা সময় ক্রিকেট খেলেছি ছোটবেলায়। ক্রিকেট আমার কাছে একটা ইমোশনের মতো, ইনফ্যাক্ট আমার কাছে না, সকল বাংলাদেশিদের কাছে ক্রিকেটটা একটা ইমোশনের মতো। সো আমরা ক্রিকেটটাকে আসলে খুবই মন থেকে ভালোবাসি এবং একসময় ছোটবেলায় ক্রিকেট খেলেছি, তো যার কারণে ক্রিকেট খেলা কোথাও হলেই ছুটে যায় ক্রিকেট খেলা দেখার জন্য। উপভোগ করি আমার বাংলাদেশ ক্রিকেট টিমের খেলাগুলো। একটা সময় নিজে ক্রিকেটার ছিলেন, নিজ জেলা দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। তবে এই মুহূর্তে দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত ক্রিকেটার, সেনা সদস্য কিংবা গার্মেন্টস কর্মী। মেজর মেহেদী মনে করেন প্রত্যেকেই দেশের জন্য দায়িত্ব পালন করছেন। আমি সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে আসছি, একটা ট্রেনিং নিচ্ছি, এটাও একটা দেশের পক্ষ থেকে আসছি। আমার ক্রিকেট টিম এখানে খেলছে, তারাও দেশের জন্য খেলছে। ইভেন ইনফ্যাক্ট আমার দেশের যে গার্মেন্টস কর্মীরাও আছে, তারা যে গার্মেন্টসের প্রোডাক্ট তৈরি করছে, দেশের বাইরে সেল করছে, সেটাও দেশের জন্য করছে। আমার প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে থাকছেন, দেশে অর্থ পাঠাচ্ছেন, তারাও সবাই দেশের জন্য করছেন। যে সকলে যদি তার ইন্ডিভিজুয়াল জায়গা থেকে দেশের জন্য করে, ইনশাল্লাহ আমাদের দেশ আরও উন্নতি করবে ভবিষ্যতে। দর্শক শুনছিলেন, একজন আর্মি কর্মকর্তা আমাদের সাথে ছিলেন শ্রীলঙ্কায়, যিনি ট্রেনিং নিচ্ছেন। তিনি দেশের টানেই ছুটে এসেছেন। যদিও তিনি আসলে ভ্যাকেশনে ছিলেন, তারপরও তার ওই ভ্যাকেশনের মধ্য থেকেও আসলে বাংলাদেশের ম্যাচ দেখতে আসার জন্য বেশ কিছু পারমিশনের প্রয়োজন হয়েছে, তার সাথে প্রটোকলও ছিল আসলে। তবুও তিনি ছুটে এসেছেন বাংলাদেশের ম্যাচটা দেখতে এবং তিনি আসলে গর্ববোধ করছেন। শ্রীলঙ্কার গলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।